বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা এবং এরই মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে 1978 সালের 17 জুলাই যে সংস্থাটি জন্ম নিয়েছিল, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রী অঙ্গনের একমাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। দাওয়াত, প্রশিক্ষণ এবং নারী অধিকার প্রতিষ্ঠার 3 দফা কর্মসূচি নিয়ে সংস্থাটি কাজ করে ছাত্রী অঙ্গনের এবং অভিভাবক মহলে ব্যাপক আস্থা অর্জন করেছে। বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের রয়েছে দলীয় কর্মকাণ্ড। 2016 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। গ্রেফতার করেছে সংস্থাটির বহু নেত্রী এবং কর্মীদের। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের মতো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উপরও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার। 2024-এর সরকার পতন আন্দোলনের অন্যান্য সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী এবং কর্মীরাও আন্দোলনের ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রেখেছে। 5ই আগস্ট দেশের দ্বিতীয় স্বাধীনতার পর অন্যান্য সকল রাজনৈতিক সংগঠনগুলোর মতো ইসলামী ছাত্রী সংস্থাও উন্মুক্ত হয়ে তাদের কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পরিচয় জানান দিয়েছে, তাদের অবস্থান জানান দিয়েছিল। তবে এই প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজপথে নেমে আসলো। দেশের বিরাজমান নারী নির্যাতন, নারী নিপীড়নের বিরুদ্ধে সংস্থাটি সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় দেশের আইন শৃঙ্খলার ভূমিকায় প্রশ্নবিদ্ধ করে দেশের নারী নিপীড়নের বিরুদ্ধে সংস্থাটির নেত্রীরা কঠোর বার্তা প্রদান করে। একটি দেশে এবং সমাজে যখন নারীদের নিরাপত্তা এবং মর্যাদা প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, তখন এই দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো সবকিছু প্রশ্নবিদ্ধ হয়। আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পাই না, আমাদের বাসে নিরাপত্তা নেই, আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নেই। আমার মনে হয় ইন্টারিম সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে একটা অনেক বড় একটা ব্যর্থতা যে নারীরা জুলাইয়ে ভ্যানগার্ড হিসেবে ছিল, যে নারীরা জুলাইয়ে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে, আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না। যে নারীরা বুকে বুক মিলিয়ে পুরুষদের সাথে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশের মানুষ সেই নারীদের, সেই শিশুদের, সেই মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি নারী নিরাপত্তাহীনতায় ভুগছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী, নবনির্বাচিত ডাকসু প্রতিনিধি সাবিকুন নাহার তামান্না। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী, নবনির্বাচিত ডাকসু প্রতিনিধি সাবিকুন নাহার তামান্না। আমরা দেখতে পেয়েছি দুর্গাপূজা চলাকালীন সময়ে গাজীপুরেই একজন শিশু পুরোহিত কর্তৃক ধর্ষিত হয়েছে এবং খুব রিসেন্টলি গাজীপুরের শ্রীপুরে 9 বছরের একজন শিশু হিন্দু যুবক কর্তৃক ধর্ষিত হয়েছে। আমরা বলতে চাই, এসব ঘটনা কি কাকতালীয়ভাবে ঘটছে নাকি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে এসব ঘটনা উদ্দেশ্যমূলকভাবে ঘটানো হচ্ছে? সে বিষয়ে তদন্ত করা হোক, সে বিষয়ে সচেতনতা তৈরি করা হোক।